৫৫% ভারতীয় চায় হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে। ভারতের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের জরিপে উঠে এসেছে এমন চিত্র। একজন দেশপলাতক স্বৈরাচারকে কোনোভাবেই নিজেদের দেশে থাকতে দিতে চান না তারা। হাসিনার পালিয়ে যাবার পর মাথা খারাপ হয়ে যাওয়া মোদি সরকারের দোসর মিডিয়াগুলো বাংলাদেশ বিরোধী গুজবের যে বন্যা বইয়ে দিয়েছিল তা অনেকটাই শিথিল হয়ে এসেছে। কোনো মিডিয়া ইউটার্ন নিয়েছে, কেউ চুপ। তবে ভারতের শীর্ষ গণমাধ্যম ইন্ডিয়া টুডে হাসিনার প্রতি মোদির বিবেক বহির্ভূত সমর্থনের প্রতিবাদে দেশব্যাপী জনমত জরিপের যে বোমা ফাটালো তা নিয়ে সারা বিশ্বে বইছে আলোচনার ঝড়। ভারতের জনগণের এই অবস্থান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক নতুন বিতর্কের সৃষ্টি করেছে। বিশেষ করে যখন ভারতের গণমাধ্যম হাসিনার প্রতি মোদির সমর্থন নিয়ে কথা বলছে, তখন ভারতীয়দের মনে ক্ষোভ আরও বেড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, হাসিনার বিপক্ষে ঐতিহাসিক প্রমাণ থাকা সত্ত্বেও কেন মোদি সরকার তাকে আশ্রয় দিতে চাইছে। এদিকে ভারতীয় মিডিয়াতে হাসিনার ফেরত পাঠানোর প্রশ্নে বিভিন্ন মতামত উঠে আসছে। একদল ভারতীয় মনে করছেন, হাসিনার পলায়নের পর বাংলাদেশে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল তা ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। তারা মনে করেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ প্রয়োজন। তবে আরেক দল মনে করেন, বাংলাদেশ সরকারের পক্ষে হাসিনার বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জরুরি। এই ব্যক্তি যেমন একটি রাজনৈতিক সংকটের মুখোমুখি, তেমনি আন্তর্জাতিক দুনিয়ায় তার অবস্থান নিয়ে চাপ তৈরি হচ্ছে। ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোও বিষয়টিকে তাদের নির্বাচনী কৌশলে ব্যবহার করতে চাইছে। হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি এখন শুধু ভারতীয় জনগণের একাধিক সংগঠন বা মিডিয়ার জন্য নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষত শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে এই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তবে ভারত সরকারের গোপন সমর্থন থাকা সত্ত্বেও দেশটির জনগণের মধ্যে এমন ক্ষোভের উত্থান ব্যাপারটিকে আরও জটিল করেছে। হাসিনার প্রতি মোদি সরকারের পক্ষপাতদুষ্ট সমর্থন আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই।